বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নওয়ার পর্দায়। চলে যাচ্ছি পরবর্তী খবরে। হাওড়া নদীর জীববৈচিত্র্য ও মাছের প্রাচুর্য বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার মৎস্য দপ্তরের উদ্যোগে নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং মেয়র ইন কাউন্সিল বাপি দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মাছের পোনা ছাড়ার মাধ্যমে স্থানীয় পরিবেশ, নদী জীব বৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষার বার্তা দেওয়া হয়। মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের ফলে ভবিষ্যতে নদীতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জেলেদের জীবিকাতেও ইতিবাচক প্রভাব ফেলবে। চলুন শুনে নিই বিধায়ক দীপক মজুমদারের বক্তব্য। আজকে ত্রিপুরা রাজ্য সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের অধীনে জাতীয় মৎস্য উন্নয়ন সংস্থার আর্থিক সহায়তায় আগরতলা হাওড়া নদী যমুনানগর বিদ্যাসাগর সেতুর সন্নিকটে হাওড়া নদীর যে জৈবিক অবস্থানকে সুরক্ষিত রাখা, এই কারণে আজকে এই দপ্তরের তরফ থেকে প্রায় 1 লক্ষাধিকের উপরে বিভিন্ন মাছ, কাঁকড়, তারপর রুই, চারাপোনা ছাড়া হয়েছে। উদ্দেশ্য একটাই হচ্ছে যে হাওড়া নদীর সার্বিক যে জৈবিক পজিশন সেটা রক্ষার সুরক্ষার সঙ্গে সঙ্গে যারা মৎস্যজীবীরা যারা এই নদীতে মাছ ধরে তাদের জীবন জীবিকা রক্ষা করে তাদেরকে উৎসাহিত করা, তাদের প্রতি আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমাদের সরকার এবং প্রধানমন্ত্রীর যে মৎস্য সম্পদ যোজনা সেটাই অঙ্গ হিসেবে আজকে এটা করি। আমাদের আধিকারিক এখানে আছেন, আমাদের কর্পোরেটররা আছেন এই এলাকার, যিনি অঞ্জনা দাস এবং মহোদয়া, আমাদের বাপি দাস এমএসসি মেম্বার, আমাদের এই রিজনাল চেয়ারম্যান সুমন শাহ সহ পিন্টু দাস, আমাদের কর্পোরেটর রঞ্জবাবু দেবনাথ কর্পোরেটর এবং এই দপ্তরের বিভিন্ন আধিকারিক এবং এই এলাকার লোকজন, বিশেষ করে মৎস্য চাষের সঙ্গে যারা যুক্ত আছেন সকলে উপস্থিত আছেন। আমি আশা করব ভারত সরকারের প্রধানমন্ত্রীর যে বিশেষ উদ্যোগ এবং রাজ্য সরকার এই মৎস্য উৎপাদনে যেভাবে কাজ করে যাচ্ছেন, সরকারকে ধন্যবাদ জানাই এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার আশা থাকবে যে উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে সেটার বাস্তবিকই সফল হবে। মৎস্য ঠিক আছে। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর।